লবণ দিলাম, তাই তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আর এই যে সকালটা বেশ সুন্দর লাগছিল দৃশ্যটা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, সাদা পেঁজা তুলোর মতো মেঘ। আর আমার ব্যালকনি দিয়ে আকাশটা বেশ সুন্দরভাবেই দেখা যায়, খুব সুন্দর, ভালোই লাগে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি মা কি করছে। আমি ঘুম থেকে উঠলাম আর আমি এখন আসছি না, আমি জাস্ট ব্যাকের পিকচারটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আমি পরে আসছি তোমাদের সামনে। আর আজ আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করতে চলেছি। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি সবার ভালোই লাগবে। আর চলো তাহলে দেখতে থাকো। আর সকাল সকাল যখন উঠেই পড়েছি, ভাবলাম একবারে বিছানাটা গুছিয়েই নিচে নামবো। আর ভাই আজকে সকালেই উঠে পড়েছে, কারণ ওর স্কুল ছিল, তাই ও সকালেই উঠে স্কুল চলে গেছে। আর চলো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি মা রান্না করতে শুরু করে দিয়েছে। আর তোমাদের সাথে চলো রেসিপিটা শেয়ার করি, দেখতে থাকো পুরো ব্লগটা। আর চলো গাইস, বেশি বকবক না করে সরাসরি রেসিপিটাতে চলে যাই। আর এই যে মা অলরেডি কুটতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে ওলার শাক, তো আমরা বলি ওলা। তো এটা ওল গাছের শাক দিয়ে এই রেসিপিটা করা হচ্ছে। তো প্রথমেই যে শক্ত পোর্শনটা আছে সেগুলো বাদ দিয়ে নিচ্ছে, এবং কচি পাতাটা, একদম কচি পাতাটা ছড়িয়ে গেলে কিন্তু এই রেসিপিটা করা যায় না। একদম কচি পাতা যেটা থাকে, মাটি ফুঁড়ে যেটা ওঠে, কচি অবস্থাতেই পাতাটা এইভাবে লম্বালম্বিভাবে পিস পিস করে কেটে নেবে। ডাঁটির যে শক্ত পোর্শনটা আছে সেগুলো একটু বাদ দিয়ে দেবে, কারণ এটা সেদ্ধ হতে দেরি হয়, তাই আর কি ওই শক্ত পোর্শনটা বাদ দিয়ে দেওয়া হয়। আর চলো পুরো শাকটা এভাবেই টুকরো টুকরো করে কেটে নিই। তোমরা দেখতে থাকো রেসিপিটা। আর একটা বাটিতে খানিকটা পরিমাণ আতপ চাল এইভাবে ভেজাতে দেবে, কারণ আতপ চালটা এই রেসিপিটাতে মাস্ট, তাই আতপ চালটা প্রথমেই ভেজাতে দিয়ে দেবে যাতে একটু ভিজে যায়। আর এই যে মিক্সচার মেশিনে নিয়ে নিয়েছি, একটু ব্লেন্ড করে নেবো আতপ চালটা। আর আতপ চালে দিচ্ছি আমি শুকনো লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও সেরকম অনুযায়ী লঙ্কা দিও। আর আমি এখানে 3টে লঙ্কা দিয়েছি। আর চলো আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। অ্যাকচুয়ালি রান্নাটা মাই করছিল, আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, আর ক্যামেরাটা আমি ধরেছিলাম। আর এই যে ব্লেন্ড হয়ে গেছে, কি সুন্দর লাল রং এসছে, আসলে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে বলে। আর এখানে আমি খানিকটা বেসন নিয়ে নিয়েছি, আর মা এখানে বেসনটা ভালো করে ফেটে নিচ্ছে। আসলে বেসনটা তোমরা চাইলে ভিজিয়েও রাখতে পারো কিছুক্ষণ ঠান্ডা জলে, তো তাতে বেসন ফাটাটা তাড়াতাড়ি হয়ে যায়। বাট এখানে মা তো বেসনটা আগে থেকে ভিজিয়ে রাখেনি, তো যাই হোক মা হাতে করে ওটা ফেটে নিল। আর এখানে যে ব্লেন্ডারে ব্লেন্ড করা ছিল সেটাকে মা বেসনের মধ্যে ভালো করে ঢেলে নিল। এবারে এটাকে মা ভালো করে মিক্স করে নেবে। আর বেসনের মধ্যে মা এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিল। আর এদিকে যে ওলার শাকটা ছিল কাটা হয়েছিল সেটার মধ্যেও মা কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছে। মা আগেই শাকটা ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছে। আর এবার কিছুটা পরিমাণ চিনি অ্যাড করলো, তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি অ্যাড করে নেবে। আর তার সাথে মা কিছুটা কালো জিরেটা বেশি দিলেই বেশ খেতেও ভালো লাগে, টেস্টটা লাগে, আর দেখতেও সুন্দর লাগে। যাই হোক মা এটাতে একটু কালো জিরে দিয়ে দিল, আর লবণ দিয়ে শাকটা ভালো করে মাখিয়ে নিল। এবার মিক্সচারটাকে আর একবার মা ফেটে নিচ্ছে।
আর মাই রান্নাটা শিখেছে মায়ের একটা স্টুডেন্টের কাছ থেকে। মায়ের কাছে সেলাই শিখতে আসে একজন স্টুডেন্ট, তার কাছ থেকেই মা এই রান্নাটা অ্যাকচুয়ালি শিখেছে। সে মাকে অনেক রকম রান্নাই শিখিয়ে দেয়। আর এই যে এইবার শাকটা তার মধ্যে ডুবিয়ে তারপরে তেলে ছেড়ে দিল। তো দেখতে থাকো, আর তোমরাও রেসিপিটা চাইলে বাড়িতে বানাতে পারো। খুবই টেস্টি হয়েছিল খাবারটা, খুবই সুন্দর হয়েছিল, আর দেখতেও বেশ ভালো লাগছিল। আর চলো দেখতে থাকো পুরোটা লাস্ট পর্যন্ত। আর এই যে যে খুন্তি নিয়ে উল্টানোর চেষ্টা করছে সে আর কেউ নয়, সে হচ্ছে আমি। তো অনেকক্ষণ ধরেই আমি চেষ্টা করছি একটা জিনিসকে উল্টানোর। আমি এটা যদিও পারি না, আর এক হাতে ক্যামেরাটা ধরেছে, এক হাতে আমি উল্টানোর চেষ্টা করছি। তাহলে কে পারে বলে? এত গুণ কার আছে? এটা শুধু আমারই আছে। যাই হোক, 14 বার দেখো ক্যামেরাটা অন্য জায়গায় চলে যাচ্ছে আর আমার খুন্তিটা অন্য জায়গায় চলে যাচ্ছে। চেষ্টা করছি খুন্তিটাকে ঠিকঠাক জায়গায় ধরা, ক্যামেরাটাকেও ঠিকভাবে সেট করে ধরা, বাট পাচ্ছি না। 14 বার এদিক ওদিক হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, অবশেষে আমি উল্টাতে পেরেছি। আর অবশেষে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, বেশ ভাজাটাও সুন্দরভাবে হয়েছে। অ্যাকচুয়ালি 4 পিস করা হয়েছে, বাপি স্কুল যাবে 2 পিস খেয়ে, আর মা আর আমি 2 পিস খাবো। আর ভাই তো সকালেই স্কুল গেছে, ভাই তো সকালে 7টা থেকেই 8:30 থেকেই স্কুল। তো ভাই সকালেই বেরিয়ে গেছে, আবার ভাই যখন বাড়িতে এসে ভাত খাবে তখন মা ওকে গরমা গরম ভেজে দেবে। তো যাই হোক, 4 পিস ভাজা হচ্ছে, বাপির 2 পিস আর আমাদের 1 পিস করে। তো চলো দেখতে থাকো। আর এই যে এখন তো পুরো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো আমি আস্তে আস্তে চেষ্টা করি খুন্তি দিয়ে তোলার, তো সেটা আমি তুলে নিলাম এইভাবে আস্তে আস্তে। আর বাপিকে মা করে দিচ্ছে, কারণ বাপি আবার বিকালে আসবে, 4:20 ছুটি হবে, বাপি আস্তে আস্তে 4:30 বেজে যায়। তো মা চেষ্টা করে কি সকালে যা যা রান্না করবে সব কিছু 9টার মধ্যে কমপ্লিট করে বাপিকে খাওয়ানোর। তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে মা করছিল এই রেসিপিটা। আর এই যে বাপিকে 2 পিস দিলাম, আর মায়ের আর আমার জন্য 2 পিস পড়ে আছে। আর এখানে তো ভূতু আমার সোনা, বাবাটা আমার সোনা চুপ করে বসে আছে যে এটা কী জিনিস ও ভাবছে। এই রেসিপিটা তো আমি আগে দেখিনি, তো এটা কি আমাকে খেতে হবে, একটু টেস্ট করতে হবে। বাপি বুঝতে পেরেছে, তাই বাপি ওকে একটু দিচ্ছিল টেস্ট করার জন্য। আর খুব সুন্দরভাবে সেটাকে মচমচ করে খেয়েও নিল। একটুখানি দেওয়া হয়েছিল, পরে আবার খানিকটা দেওয়া হয়েছিল। এই যে বাপি ওকে একটুখানি দিল, বাট অনেকক্ষণ নাক সিটকে তারপরে খেলেন ভদ্রলোক। তো যাই হোক, কেমন হয়েছে? ভালো হয়েছে। বেগনি বেগনি লাগছে না? ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালোই লাগছে না? হাতের চালটা দিয়েছো না, ওই জন্য ভালো লাগে। ভালো হয়েছে, তোমরা করে খেতে পারো। ভাই এখন স্কুল গেছে, তাই ভাই এলে করে দেওয়া হবে। আমাদের তো আমি, মা আর বাপি ছিলাম। খুব সুন্দর হয়েছিল রেসিপিটা। গাইস তোমরাও বাড়িতে করতে পারো, করে খেতে পারো। আর এমনিতেই তো ওলা অনেকভাবে রান্না করা হয়, তো ওলার শাক, তো তোমরা করে খেতে পারো। আমার মুখের অবস্থা দেখো, সেই থেকে কাজ করছিলাম, কত খাটাখাটনি করি আমি সারাদিনে। একটু বসে থাকি না, সকালবেলা ঘুম থেকে উঠে থেকে মা এত খাটাই আমাকে, তো তাই জন্য মুখটার অবস্থা দেখো। যাই হোক, চলো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানিও। আর কোনো যদি রেসিপি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টসে জানিও। চলো আজকের মতো এখানেই শেষ করলাম রেসিপির ব্লগটা। চলো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।